ওর নাম হচ্ছে সিরিয়া পারভিন এবং তিনি হচ্ছেন বসিরহাট সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সেই জেলার জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। 2016 সালে সে যথেষ্ট মেধাবী, তাই 2018 সালে তাকে এই দায়িত্ব নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হিসেবে সে কাজ করছে। স্টেট মাইনরিটি এবং সে আজকে আমাদের দলে জয়েন করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সে কাজ করতে চায়, সে 70 পাশে থাকতে চায়, তাই আজকে সে যোগদান করছে। একটা অসত্য ঘটনা যখন তার সামনে ঘটছে, সেটা না নিতে পারা অবস্থায় তারপর সহ্যের বাইরে এবং আজকে আমাদের সঙ্গে সে যোগদান। আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, সেই জন্য আজও আমি করতে পারলাম না। আমি নিজে থেকেই ডিসিশন নিই। হয়তো অনেকে বলবে যে আমাকে কেউ হয়তো কিনে নিয়েছে তৃণমূল, এটা প্রশ্ন অনেকের থাকতে পারে যে এই ভোট মুখে আমি কেন আসলাম। আপনারা বলুন, এই ভোটের সময় আমার কি পাওয়ার আছে? কয়েকদিন পরেই নির্বাচন, কিছু পাওয়ার আছে আমার? এখন পাওয়ার নেই। কিন্তু যেটা হচ্ছে এখনো, যা ঘটানো হয়েছে সেগুলো পরিকল্পিত, এখনো কিছু ঘটতে চলেছে সেগুলো পরিকল্পিত ঘটানো হবে। এখানে আমরা বারবার বলেছি, তৃণমূলের বিরুদ্ধে বলেছি যে পিঠা বানানোর নাম করে মহিলাদের রাত দুপুরে তুলে নিয়ে যাওয়া হবে। পিঠা তো আমাদের ঘরে, মানে যখন আমি ভারতীয়, এখন থেকে জয়েনিংয়ের আগের মুহূর্ত আমি ভারতীয় জনতা পার্টি, এখন তো আর নয়। তখনকার ভাবনা থেকেই আমি বলছি, যখন আমি আমার ঘরে ছিলাম, আমার ঘরের লোক তারাই তো পিঠে বানাতো। যদি পিঠে বানাতো দেওয়া হতো, তাহলে তাদের সঠিক জায়গা, সঠিকভাবে কাজের মূল্যায়ন, সঠিকভাবে তাদের সব কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে। যেটা বিজেপির নেতারা করে, সেটাও প্রমাণ সাপেক্ষ, সেটাও আমি প্রমাণ করি। আমি সেই জন্য আজ এখানে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম। গতকাল ডিসিশন নিয়েছি সন্ধ্যায়, এখনো 24 আওয়ার্স হয়নি। আমি তার মধ্যে আমার অনেক দিনের প্রশ্ন মনের মধ্যে উকি দিচ্ছিল। আমি ভেবেছিলাম যেদিন আমি সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব, সেদিন আমি সঠিক ডিসিশন নেব আমি কি করব। তো আমার মনে হয় এখনই সেই সঠিক ডিসিশন নেওয়ার সময় এসে গেছে, আমি নিয়ে ফেললাম।